জানাবো কাদেরের কালো অধ্যায় ৩, প্রকল্প পরিচালক নিয়োগের কাদেরের নিলাম প্রথা। আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানুষের অন্তরে না, বলছেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষে জানাবো গঙ্গা পানি বন্টন চুক্তি নতুন করে পর্যালোচনা করতে চায় ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদেরের কালো অধ্যায় ৩, প্রকল্প পরিচালক নিয়োগে কাদেরের নিলাম প্রথা। ঢাকা রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পটি একনেকে পাশ হয় 2014 সালে। ওই বছরের মার্চে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করে সড়ক বিভাগ। এ ধরনের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয় একটি বাছাই কমিটির মাধ্যমে, যে কমিটির চেয়ারম্যান থাকেন সচিব, কিন্তু মন্ত্রী ওবায়দুল কাদের বাদ সাধলেন। তিনি জানিয়ে দিলেন প্রকল্প পরিচালক নিয়োগ দেবেন তিনি। 7 জনের সংক্ষিপ্ত তালিকা এবং জীবন বৃত্তান্ত দেওয়া হলো তার টেবিলে। 2 দিনের মধ্যেই ঠিকাদাররা যোগাযোগ শুরু করলেন তালিকা থাকা ব্যক্তিদের সঙ্গে। ডিপিপিতে এ প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয়েছিল 757 কোটি টাকা, পরে 3 ধাপে বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারিত হয় 1375 কোটি টাকা। 7 জনের মধ্যে একজন প্রকল্প পরিচালক হওয়ার জন্য 10 কোটি টাকা দিতে রাজি হন। একজন ঠিকাদার এই অর্থ পরিশোধ করেন, শর্ত হলো প্রকল্পের কাজ তাকে দিতে হবে। শেষ পর্যন্ত প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান ওই সর্বোচ্চ ঘুষ দিতে সম্মত হওয়া ব্যক্তি। ওবায়দুল কাদেরের রাজত্বে সড়ক পরিবহন ও সেতু বিভাগে এভাবেই প্রকল্প পরিচালক নিয়োগ হতো। 12.5 বছরের বেশি সময় ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। যেহেতু তিনি আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, কাজেই এই 2 মন্ত্রণালয়ে তিনি ছিলেন সব ধরনের জবাবদিহির ঊর্ধ্বে। তাকে কোনো মন্ত্রী বা আমলা প্রশ্ন করতে পারতেন না। আর এ সময় অদ্ভুত দুর্নীতির নেশায় আসক্ত হয়েছিলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের দুর্নীতি কেবল কমিশন বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কমিশন বাণিজ্যের পাশাপাশি ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় নিয়োগের ক্ষেত্রে মহা দুর্নীতি করেছেন। গত 12.5 বছরের সড়ক ও জনপথ বিভাগের মোট প্রকল্প রয়েছে প্রায় 8667টি। এ সময় সেতু বিভাগে প্রকল্প হয়েছে 572টি। এসব প্রকল্পের প্রকল্প পরিচালকদের দেওয়া হতো অফুরন্ত ক্ষমতা। প্রকল্প পরিচালকরাই ডিপিপি তৈরি করতেন, সেই ডিপিপি পাশ করানো হতো। কোন বিষয়ে ডিপিপি তৈরি করা হবে সেটি বলে দিতেন ওবায়দুল কাদের। এসব প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করতে হতো ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে। অনুসন্ধানে দেখা গেছে এসব প্রকল্প পরিচালক নিয়োগ করার ক্ষেত্রে ওবায়দুল কাদের অগ্রিম টাকা নিতেন। ধরা যাক একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হলো 100 কোটি টাকা। প্রথমে ডিপিপি তৈরির ক্ষেত্রে প্রকল্পের ব্যয় 30% বাড়িয়ে দেওয়া হতো। এরপর প্রকল্প পরিচালকের জন্য সড়ক ও জনপথ বিভাগ অভ্যন্তরীণভাবে প্রকল্প পরিচালক বাছাই প্রক্রিয়ার আয়োজন করত। সেই নির্বাচন কমিটির প্রধান ছিলেন ওবায়দুল কাদের। যারা প্রকল্প পরিচালক হতে আগ্রহী তাদের মোট প্রকল্প ব্যয়ের 5% আগেই জমা দিতে হতো। অগ্রিম 5% টাকা জমা না দিলে তিনি প্রকল্প প্রধান হতে পারতেন না। ফলে প্রকল্প প্রধানের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠিত হয়েছিল সড়ক ও জনপথ বিভাগে। নিয়ম করে দেওয়া হয়েছিল যে প্রকল্প প্রধানে যারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন তাদের সবাইকে ওবায়দুল কাদেরের সিন্ডিকেটের যে সদস্য আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওবায়দুল কাদেরের দুর্নীতির জন্য একটি সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ আরও অনেকে। প্রকল্প পরিচালক হতে ইচ্ছুকরা জানতেন যে কাকে ধরলে তার প্রকল্প প্রধান হওয়া যাবে। প্রকল্প পরিচালক হতে ইচ্ছুক প্রত্যেকেই কেউ হয় তার স্ত্রীর সঙ্গে, কেউ বা তার ভাইয়ের সঙ্গে, কেউ বা নিজাম হাজারীর সঙ্গে অথবা কেউ একরামুল করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতেন এবং সেভাবেই টাকা পয়সা লেনদেনের ফয়সালা হতো। ওবায়দুল কাদের নিশ্চিত হতেন যে তার কাঙ্ক্ষিত অর্থ তিনি পেয়েছেন। এই অর্থ পাওয়ার পরপরই তিনি প্রকল্পের কাজ শুরুর অনুমতি দেন। এরপর একাধিক প্রকল্প পরিচালক এখন মুখ খুলতে শুরু করেছেন। উল্লেখ্য, বিআরটি এর 137টি বাস কেনার প্রকল্প তৈরি করা হয়েছিল। এই প্রকল্প পরিচালককে 10 কোটি টাকা দেওয়ার শর্তে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু 1 কোটি টাকা দেওয়ার পর প্রকল্পের পরিচালক পদে এসে তিনি বাকি টাকা পরিশোধ করতে পারেননি। এরপর ওবায়দুল কাদের তার উপর রুষ্ট হন। এই প্রকল্প পরবর্তীতে বাতিল করে দেন। এরকম অনেক প্রকল্প পাওয়া গেছে যেখানে প্রকল্প তৈরি হওয়ার পরও প্রকল্প পরিচালক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর কারণ অনুসন্ধান করে দেখা যায় যে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে
অর্থমূল্য ওবায়দুল কাদের নির্ধারণ করে দিয়েছিলেন, সেই অর্থমূল্য দিতে অনেকে অস্বীকৃতি জানান। মজার ব্যাপার হলো যে প্রকল্প পরিচালকদের মধ্যেও একটা সিন্ডিকেট হয়েছিল। হাতে গোনা কিছু কর্মকর্তাকে বড় বড় প্রকল্পগুলোতে দায়িত্ব দেওয়া হতো। এরকমও ব্যক্তি আছেন যিনি একাই 8টি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। অনুসন্ধানে দেখা গেছে, যিনি বড় বড় 1টি বা 2টি প্রকল্পের দায়িত্বে থাকেন তার পক্ষে ঠিকাদারদের কাছ থেকে টাকা আদায় করা সহজ হয়। ওই টাকা দিয়ে তিনি আরেকটি প্রকল্প নেন। এর মধ্য দিয়ে ঠিকাদারদেরও একটা সিন্ডিকেট হয়েছিল, যে সিন্ডিকেটগুলো তাদের পছন্দের প্রকল্প পরিচালকের জন্য বিনিয়োগ করতেন। অনুসন্ধানে দেখা গেছে যে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সহজের মোট কাজের 90% করেছে 12 থেকে 15টি ঠিকাদার। অর্থাৎ বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছিল যে ঠিকাদাররা যাকে পছন্দ তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করতে পারতেন। ওই প্রকল্প পরিচালককে ঠিকাদাররাই নিয়ে যেতেন ওবায়দুল কাদের সিন্ডিকেটের কাছে। ওবায়দুল কাদেরের সিন্ডিকেটের কাছে গিয়ে যে টাকা লেনদেনের ব্যাপারে ফয়সালা হতো, টাকা ঠিকাদাররাই দিতেন। শর্ত হলো তাকে ওই প্রকল্পের কাজ দিতে হবে। এভাবে একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছিল সড়ক ও জনপথ বিভাগে। ফলে দেখা গেছে, একদিকে যেমন সড়ক ও জনপদে কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়েছে, খরচ হয়েছে অত্যন্ত বেশি এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হয়নি। সিন্ডিকেট লুণ্ঠনের একটি মডেল তৈরি করেছিলেন ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ে। ঢাকা ময়মনসিংহ সড়ক এরকম একটি প্রকল্প, যেখানে প্রকল্প প্রধানের নিয়োগ মূল্য 3 দফা বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বাড়ানো হয় প্রায় 12 গুণ। এভাবে দুর্নীতির ব্যাপ্তি ছিল সর্বত্র। ওবায়দুল কাদেরের প্রিয় শখ ছিল যে তিনি বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখতেন। সেই প্রকল্প এলাকা দেখার সময় প্রকল্প পরিচালকদের এবং ঠিকাদারদের বাড়তি খরচ বহন করতে হতো। এসব বাড়তি খরচের মধ্যে ছিল যেসব সাংবাদিক ওবায়দুল কাদেরের সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য যাবেন তাদের প্রত্যেককে বিকাশে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত দিতে হবে। ওবায়দুল কাদেরের যে বহর যাবে সেই বহরে সবাইকে আপ্যায়ন করাতে হবে। ওবায়দুল কাদেরের জন্য আলাদা বিশেষ উপঢৌকন দিতে হবে। প্রতিটি ধাপে এসব সুষ্ঠুভাবে করার পর একজনের বিল আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ মানুষের অন্তরে না, বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মৌলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না। কাদের সিদ্দিকী বলেন, স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা। শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে। তিনি বলেন, আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতো বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন তারও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই পতন ঘটাতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মান 1000 বছর থাকার কথা ছিল, কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে নিজেদের সম্মান খুইয়ে চলেছেন। কাদের সিদ্দিকী বলেন, যেই মানুষের সাড়া পেয়ে তারা বিজয় অর্জন করেছেন তারা যেন সেই মানুষের কথা ভাবেন। গত 15 থেকে 16 বছরের শেখ হাসিনার করা অন্যায় তারা 15 মাস যদি করে বসেন তাহলে তাদের মানুষ স্মরণ করবে না। আমি সেজন্য সবাইকে বলবো, আর দলাদলি হানাহানি না করে প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।